আমাদের সিঙ্গাপুর ভ্রমণের ভিসা করে দিয়েছিলেন ট্রিপনেস্ট লিমিটেড। প্রতিটি ভিসার খরচ পড়েছিল প্রায় ৮,০০০ টাকার মতো। এখানে বলে রাখা ভালো, ক্ষেত্র বিশেষে এই ভিসা ফি কম বেশি হতে পারে। ট্রিপনেস্ট লিমিটেডের নাম্বার আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। বাংলাদেশ ইমিগ্রেশন অভিজ্ঞতার কথা বলতে গেলে আমাদের তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। নর্মালি বেসিক কিছু টুকটাক জিজ্ঞেস করে সিল দিয়ে দিল। তবে কিছু প্রয়োজনীয় পেপারস হার্ড কপি দেখতে চাইলো, যেমন রিটার্ন এয়ার টিকিট, হোটেল বুকিং, ছেলে এবং আমার এনওসি ইত্যাদি। এখানে অবশ্যই সিঙ্গাপুর ই ভিসা এর হার্ড কপি সঙ্গে রাখতে ভুল করবেন না। কিছু ইউএসডি সাথে রাখবেন, পারলে কিছু সিঙ্গাপুরি ডলারও রাখতে পারেন, তাতে আপনারই উপকার হবে। চাইলে আপনারা আপনাদের ডুয়েল কারেন্সি ভিসা ব্যাংক কার্ড নিতে পারেন। সেক্ষেত্রে আপনার পাসপোর্টে অবশ্যই ব্যাংক থেকে এন্ডোর্সমেন্ট করিয়ে নেবেন। একটানা 4.5 ঘন্টা পথ পাড়ি দিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেলাম সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে। এখন সিঙ্গাপুরের ইমিগ্রেশন কমপ্লিট করে দেন আমাদের লাগেজ কালেক্ট করতে হবে। আমাদের এক একজনের মাত্র 3 সেকেন্ড করে সময় লাগলো সিঙ্গাপুর ইমিগ্রেশন কমপ্লিট করতে। কিছুই না, জাস্ট একটা মেশিনে আমাদের পাসপোর্টটি টাচ করলাম, বাস ডান। এক্ষেত্রে অবশ্যই দুইটা জিনিস মাথায় রাখতে হবে, আর তা হলো পূর্বেই অনলাইনে এসজিএসসি কার্ড জনপ্রতি পূরণ করা থাকতে হবে এবং আপনার পাসপোর্টটি যেন অবশ্যই ই পাসপোর্ট হয়। এই এয়ারপোর্ট থেকেই আমরা এখন মোবাইল সিম এবং এমআরটি ট্যুরিস্ট পাস সংগ্রহ করে নেব।